তো আজকে আমাদের লে থেকে বেরিয়ে যাওয়ার দিন। হচ্ছে নুব্রা ভ্যালি যাচ্ছি। গাড়ি এসে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের হোটেল দাদা আপেল পেড়ে দিচ্ছি গাছ থেকে। তো পেয়ারা পাড়ার মতো কেন অবস্থা, গাছ থেকে পেয়ারা পাড়ার মতো কেন আপেল পাড়া হচ্ছে, ঠিক আছে। তো এদের কাছে আপেলটা কোনো ব্যাপার না, আর আমরা আপেল কত টাকা দিয়ে কিনে খাই। তুলে নেওয়া হয়েছে, লাগেজ যা ছিল সব তুলে নেওয়া হয়েছে। আর গাড়িতে সবাই মোটামুটি বসে যাচ্ছে। এবার বাইরে ঠান্ডা তো আছেই, আর হাওয়া প্রচণ্ড এখানে। লাগছে ভোরবেলা দূরের পাহাড়টা, ও আর রাস্তাঘাট তো এখানে দুর্দান্ত। আর এই যে আমাদের ড্রাইভারজি সঙ্গে আছে। তো এখান থেকে পুরো আমরা যাচ্ছি নুব্রা। সাইড সিন খারদুংলা যাওয়ার পথে এখানে মোটামুটি নেমে সবাই মোটামুটি ফটো তোলে। তো এত সুন্দর জায়গাটা, দূরের পাহাড়টা অসাধারণ লাগছে। তো হাওয়া প্রচণ্ড, আর দূরের খাত দেখা যাচ্ছে। খারদুংলায় পৌঁছে গেছি। হ্যাঁ, তো লে থেকে বেশিক্ষণ লাগলো না, ঘন্টা 2-1-এর মধ্যেই খারদুংলা। প্রচণ্ড ঠান্ডা রয়েছে এখানে। বরফ পড়া এখানে শুরু হয়ে গেছে এখন। তো নভেম্বর থেকে তো পুরোই এখানে সাদা হয়ে যাবে, একদম বরফে পুরো সাদা হয়ে যাবে, ঢেকে যাবে। তো এখন থেকে সেই সমস্যাটা আসছে না। হ্যাঁ, তবে একটু বেশি লাফালাফি করলে বা একটু জোরে কথা বললে একটু হাঁপ লাগছে, আদারওয়াইজ ঠিকঠাক আছে, খুব একটা সমস্যা হচ্ছে না। আর এইটা হচ্ছে মেন জায়গা যেখানে সবাই ছবি তোলে। তো এই জায়গাটা প্রচণ্ড ভিড়, তো এক একজন করে ছবি তুলছে যেহেতু। ভাবতে অবাক লাগছে যে হায়েস্ট
মোটরেবল রোডে দাঁড়িয়ে আছি, খারদুংলা। অলমোস্ট 17-18 হাজার তো হবেই অল্টিটিউড। তো খারদুংলা থেকে বরফ থেকে একদম সোজা নেমে এসেছি খালসার। এটা হচ্ছে খালসার। তো এখানে বরফ নেই বটে, ঠান্ডা তো আছেই। এত বছর ধরে সারা জায়গায় ঘুরেছি, ইন্ডিয়ার এক একটা জায়গায় এক রকমের বিউটি ডেফিনেটলি তো আছেই। সেখানে কোথাও যে হিমালয়ের রেঞ্জের যে সৌন্দর্য সত্যি অনবদ্য। তো এই জায়গার যে পাহাড়গুলো, এই যে পর্বতশৃঙ্গগুলো দাঁড়িয়ে রয়েছে, এদের একটা অদ্ভুত একটা সৌন্দর্য। মানে তো সত্যি যত যাচ্ছি এগোচ্ছি চোখ জুড়েই যাচ্ছে। এখানে জাস্ট একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি, এটা কোনো পয়েন্ট নয়। এখানে মোটামুটি সবাই একটু রেস্টের জন্যই দাঁড়ায়। আসবে মানে এগুলো ভিডিওতে বলা যাবে না, বোঝানো যাবে না। তো 5 মিনিট জিরিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার স্টার্ট করব গাড়ি এবারে। এসে গেছি ডিস্কিট মোনাস্ট্রি। এখন ডিস্কিট মোনাস্ট্রিতে উঠছি। এই পিছনে মোনাস্ট্রিটা, অনেকটা রাস্তা ভেঙে উপরে উঠতে হচ্ছে। দারুণ সৌন্দর্য, চারদিকে সব পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ডিস্কিট মোনাস্ট্রি।
সামনে থেকে টিকিট কাটতে হয় 40 টাকা দিয়ে, কেটে মোটামুটি গাড়ি এসে একদম পার্কিং জোনেই, নিচে পার্কিং জোনে দাঁড়ায়। ওখান থেকে হেঁটে উঠতে হয়, বেশি না, ওই জাস্ট 2টো পাক মারলে মোটামুটি সিঁড়ি ভেঙে একটু উঠতে হয়। একটু কষ্ট হচ্ছে। হাওয়া দিচ্ছে ভালোই, রোদটা তো আছেই, হাওয়া ভালোই দিচ্ছে। আর দৃশ্য আমি কোন দিকে দেখবো, কোন দিকে দেখাবো, যেদিকে দেখছি সেদিকেই অপরূপ। নেক্সট আমরা হুন্ডার যাচ্ছি। হুন্ডার পৌঁছে গেছি। তো হুন্ডার পৌঁছে এই হোটেলটায় উঠেছি। হোটেলটা অত্যন্ত সুন্দর হোটেল, চারদিকে বাগান, স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং কটেজ টাইপের, আর সামনে পুরো বাগান এই যে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, আমাদের রুম। আর ব্যালকনি থেকে ফ্রন্ট একদম হচ্ছে এই পাহাড়। এই হচ্ছে ব্যালকনি থেকেই পাহাড়। তো একদম দুর্দান্ত ভিউ। হোটেলটা হচ্ছে সামার রিট্রিট। রুমে যাই, একটু ফ্রেশ হয়ে আবার এখানে একটু সাইট সিনে কোথাও বেরোবো, দেখি কাছাকাছি কি সাইট সিন। পাহাড়ের কোলে এরম একটা বাগান, আর সামনে এরম একটা হোটেল, ব্যালকনি, উডেন ফিনিশ এরম ব্যালকনি। ও আর কি চাই। এই হচ্ছে আমাদের রুম। দারুণ রুমটা, দুর্দান্ত রুম, বেশ বড়। সবচেয়ে মেন জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে রুমটার ব্যালকনি। সামনে একদম এই যে পাহাড়টা, পুরো পাহাড়টা ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। মিনিটের মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের আজকের হুন্ডারে এসেই সানসেট হওয়ার আগে। এটা হচ্ছে হুন্ডারের বলা হয় মরুভূমি, ঠিক আছে। ছায়া, মেঘের ছায়াটা পাহাড়ের উপর পড়েছে, আর পাহাড়ের কালার। এই উটগুলো হচ্ছে দুকুচওয়ালা উট। ভিউটা দেখো, ও পুরো মেঘের ছায়াটা পড়েছে পাহাড়ের উপর। এই উটগুলোই এখানে ক্যামেল রাইড, এগুলোই এখানে ভাড়া নিচ্ছে, চড়াচ্ছে যারা আসছে টুরিস্ট। আর সামনে ওই যে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে। আর জানি না ব্লগ কেমন করতে পারছি। তো এটাই হচ্ছে হুন্ডার। কালকে থেকে আমার হুন্ডারের নতুন, এটা মানে বলে বোঝানো যাবে না। আর আমার তো লাইফ এটা ফার্স্ট টাইম। সেটা হচ্ছে যে এবার দেখাই আমি, এই যে এখানকার যে উট আছে, ব্যাটারি উট, দুকুচওয়ালা উট।
আজ আমাদের নুব্রাতে সেকেন্ড ডে, আর আমরা এখন যাচ্ছি, অনেকগুলো ভিলেজ আছে এখানে, টুকটুক ভিলেজ। আজকে আমাদের একটা সাইট সিনে চলে এসেছি, আর বলে রাখি এটা হচ্ছে সিয়াচেন এরিয়া। তো এখানে একটা ওয়ার মেমোরিয়াল, আমাদের ইন্ডিয়ান আর্মি যে কতটা কষ্ট করে আজ আমাদের ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে সেটা এখানে না আসলে বোঝা যাবে না। তো এটা যা ওয়েট যে কেয়ারে কাঁধে নিয়ে আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি যে তারা পরিবার ছেড়ে বছরের পর বছর কীভাবে এখানে আমাদের দেশকে রক্ষা করে চলেছে শত্রুপক্ষের হাত থেকে। দের এই ওয়েট আমরা কোনোদিনই ক্যারি করতে পারবো না, কারণ তাদের যে শক্তি, তাদের যে নিষ্ঠা, তাদের যে দেশের প্রতি প্রেম, সেটা এই ব্যাকপ্যাকটাই বুঝিয়ে দিচ্ছে। তো ভারতীয় সেনা জওয়ানকে আমরা সত্যি ভালোবাসি, তাদের শক্তি, তাদের নিষ্ঠা আমরা সেলুট করি। আর সবচেয়ে বড় জিনিস, জয় জওয়ান, জয় হিন্দ, জয় ভারত। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, ভিলেজটার নাম হচ্ছে খান ভিলেজ।
এটা হচ্ছে তুরতুক। এই হুন্ডার যদি কেউ স্টে করে তো হুন্ডার থেকে 0 পয়েন্ট মানে থাং ভিলেজ, যেটা লাস্ট আমাদের ইন্ডিয়ান ভিলেজ, সেটা যাওয়ার সময় ওরা কি করে, গাড়িওয়ালারা ফার্স্টে আপনাকে দূরেরটাই নিয়ে যাবে থাং ভিলেজে। এটা ফিরতে ফিরতে দুপুরও হয়ে যায়, তো অনেকের লাঞ্চের ব্যাপার থাকে, তো সেই কারণে এটা ফেরার সময় এখানে লাঞ্চের জন্য তুরতুক ভিলেজটাকেই রাখে। এখানে না আসলে বোঝা যাবে না যে মানুষ, এখানকার মানুষ বা পাহাড়ি মানুষই কত জীবন বৈচিত্র্য, কত আলাদা। আমাদের মতো এত ইজি না যে সব কিছু পেয়ে যাচ্ছে, তারা অনেক কষ্ট করে। একদম শান্ত পরিবেশে পাহাড় ঘেরা, পাহাড়ি বয়ে চলা খরস্রোতা নদী, একদম শান্ত, কোনো কোলাহল নেই। গ্রামের ভেতর যত উঠছি বুঝতে পারছি যে কোলাহল শহর ছেড়ে আমি রয়েছি এখন একটা লাদাখের গ্রামে, একদম রুরাল পাহাড়ি গ্রাম। এবং এখানকার সত্যি জীবন বৈচিত্র্য তো সম্পূর্ণই আলাদা, সব কিছু ফ্রেশ, ন্যাচারাল, কোনো দূষণ নেই। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি বটে, কিন্তু এখানকার গ্রামটা শুধু মানে কি রাস্তা, কি সুন্দর, ডান দিকে পাহাড়। এরকম ঠান্ডা হাওয়া, চারদিকে ঘেরা এরকম বড় উঁচু পাহাড়, সামনে খরস্রোতা নদী, আর এখানে বসে চাউমিন, আর কি চাই। Last destination, Bangkok.